বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমরা দেখব যে গতকালকে যে ডিজাইনটা ছিল আমাদের, এই যে এই ডিজাইনটা, এই ডিজাইনের মধ্যে আমরা এই যে এই ইফেক্টগুলো কীভাবে অ্যাপ্লাই করব, এইটা কীভাবে আমরা করব, সেই কাজটা এখন আমরা এই ভিডিওতে শো করব। তো বন্ধুরা, প্রথমে আমরা এই ডিজাইনটা আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে এই ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা করতে হয়। যদি আপনি আমাদের আগের ভিডিওটি না দেখে থাকুন তাহলে অবশ্যই আই বাটনে আমাদের সেই ভিডিও লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসবেন। এবং আজকের যে ডিজাইনটা হবে সেটা হচ্ছে আমরা কিভাবে ডিজাইনটার মধ্যে এরকম একটা ইফেক্ট দিব। হ্যাঁ, ওকে, তাহলে চলুন আমরা কাজটা শুরু করি। প্রথমে আমরা কি করব, একটা লাইন টুল নেব এখান থেকে। লাইন টুলটা নেওয়ার পর আমাদের এই যে অ্যাঙ্গেলগুলো আছে, এই যে এখান থেকে যে অ্যাঙ্গেলগুলো দেখতে পাচ্ছি, একটা লাইন টানব হচ্ছে এই অ্যাঙ্গেল বরাবর। ওকে, আমরা কিন্তু লাইন টুলটা নিয়েছি। ওকে, একটু স্টকটা বাড়িয়ে দিলাম। স্টকটা বাড়িয়ে দেওয়ার পর এই স্টকটার মধ্যে স্টকটা আমি আরেকটু বাড়িয়ে দিই। স্টকটা আরেকটু বাড়িয়ে দিই। ওকে, এই স্টকটা এখন তো ব্ল্যাক আছে, এই স্টকটার মধ্যে আমরা এদিকে স্টকটা আমরা উপরে নিয়ে আসবো। তারপর স্টকটাকে ধরে আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। এই যে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক যে গ্রেডিয়েন্টটা আছে, এই গ্রেডিয়েন্টটা আমরা অ্যাপ্লাই করব। করার পরে দেখুন এটা এক পাশে সাদা আর এক পাশে কালো আছে। এখন এটাকে আমরা রিডিয়াল করে দেব। হ্যাঁ, এটা হচ্ছে লিনিয়ার আছে, এটা আমরা রিডিয়াল করে দেব। রিডিয়াল করে দিলে আমাদের দুপাশে কালো থাকবে এবং মাঝখানে কালারটা সাদা হয়ে যাবে। তাহলে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমাদের স্টকের কালারটা দুপাশে কালো এবং মাঝখানে সাদা যে কালারটা আছে সেটা নিয়ে নিয়েছে। এখন আমরা যা করব, এই স্টকটাকে আবার ধরবো। স্টকটাকে ধরার পর এই গ্রেডিয়েন্ট টুল থেকে যে কালো যে কালারটা আছে স্লাইডারটা, এই স্লাইডারটা ডবল ক্লিক করে আমরা এখান থেকে RGB করে দিই। এই যে RGB করে আমরা ব্ল্যাকটা একদম 0 করে দেব 100%। RGBতে আর রেড থাকবে 0, গ্রিন থাকবে 0 এবং ব্লু থাকবে 0। তাহলে 0 থাকলে 100% ব্ল্যাক হয়ে আছে। ওকে, এবার এটাকে আমরা চাইলে অপাসিটি কমিয়ে দিতে পারি, 0% অপাসিটি রাখতে পারি। রাখার পর এখান থেকে এই যে ট্রান্সপারেন্সি দেখে আমরা এখান থেকে স্ক্রিন অথবা সফট লাইট মাল্টিপ্লাই অথবা স্ক্রিন মোড, ওকে, স্ক্রিন মোড দিয়ে দিলাম। ওকে, দেখুন স্ক্রিন মোড দেওয়ার পর এই যে আমাদের একটা লাইটিং ইফেক্ট চলে এসেছে। এখন আমরা এটাকে কি করব, একটু বড় করতে পারি অথবা এখান থেকে যে গ্রেডিয়েন্ট টুল থেকে আমরা এটাকে যদি এদিকে বাড়িয়ে দিই তাহলে আমাদের এখানে সাদা অংশটা বেড়ে উঠবে। ওকে, হ্যাঁ, আমরা চাইলে আরেকটু স্টকে স্টকটাকে ধরলাম, তারপর স্টকে আমরা আরেকটু বাড়িয়ে দিলাম সাপোজ। ওকে, এখন আমরা এটাকে ধরে ধরে যেখানে খুশি, যেখানে বসানোর দোকান সেখানে বসিয়ে ফেলবে। আমরা এক কাজ করি, এই যে ব্যাকগ্রাউন্ডটা এটাকে Ctrl+2 দিয়ে লক করে ফেলি। ওকে, তাহলে আর নড়াচড়া করবে না। ওকে, এই সবগুলো Ctrl+2 দিয়ে লক করে ফেললাম। ওকে, তো এটা বেশি মোটা হয়ে আছে, আমরা এটাকে আরেকটু চিকন করে দিব। ব্যাস, এটাকে আমরা এখানে একটা দিব, এখানে একটা, প্রত্যেকটা লাইনে আমরা এটাকে বসিয়ে দিব। ওকে, এখানে দিব। এবার যেখানে আপনার ভালো লাগবে সেখানে আপনি বসিয়ে দিবেন। ওকে, আমরা যদি চাই এটাকে
আর একটু অপাসিটির মধ্যে দেখি আর কোনটা দিলে ভালো লাগে। হার্ড লাইট, স্ক্রিন, আর স্ক্রিনই থাকলো। তারপর এটাকে আমরা এখানে দেব একটা, এখানে আমরা স্টকটাকে আরো চিকন করে দিতে পারি। ওকে, এখানে এভাবে আমরা যেখানে জায়গায় বসানো দরকার সেখানে বসিয়ে দিব। ওকে, এ বসিয়ে দেব। ওকে, তো আমাদের এখানে এগুলো বসানো শেষ। এখন আরেকটা ইফেক্ট দিব, সেটা হচ্ছে যেমন ধরুন এটা এই উল্কাপিন্ডের মতো যে নিক্ষেপ হচ্ছে বা রকেটের মতো নিচে নামছে, এটা আমরা কীভাবে করব? তো আমরা সেমভাবে এই এটাকে আমরা এখানে একটা নিলাম, নেওয়ার পর এটার শুধু আমরা যদি এখান থেকে রিডিয়াল করে দিই, রিডিয়াল করে দিয়ে আমরা এটাকে এখানে রাখলাম। ওকে, রাখার পর এটাকে আরেকটু কাছে নিয়ে গেলাম। ওকে, ব্যাস, এটাকে আরেকটু ধরে দিই। ওকে, এখন চাইলে এটাকে আমরা এখান থেকে রাউন্ড করে দিতে পারি। ব্যাস, এখন এটাকে আপনার মন মতো যেখানে খুশি সেখানে বসিয়ে দিন, যেদিকে যেখানে রাখলে এটাকে ভালো লাগে সেখানে এভাবে বসিয়ে দিন, তাহলে দেখবেন এটা সুন্দর একটা লুক নিয়ে আসবে। ওকে, ঠিক আছে, এবার আমাদের এই ডিজাইনটা করা শেষ। ওকে, আমি এবার সবগুলোকে গ্রুপ করব, এভাবে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপ। এখন আমরা এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। হ্যাঁ, কাট করা এবং এর ভিতরে ঢুকে সবগুলোকে আনলক করব, আনলক, এবং এর ভিতর ঢুকে এখানে আমরা কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দেব। কন্ট্রোল এফ। ওকে, ব্যাস, আমাদের কাজ শেষ হয়ে গেল। তাহলে অবশ্যই আমরা বুঝতে পেরেছি যে ডিজাইনের মধ্যে এই ইফেক্টগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি এবং এই ইফেক্টের মাধ্যমে কীভাবে আমরা একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারি।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করে অবশ্যই আমাকে উৎসাহ প্রদান করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।